যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে চলমান সংঘাত 17 দিনে গড়ে উঠেছে। নতুন করে ইরানের তেহরান, শিরাজ এবং তাবরিজে বড় পরিসরে হামলা চালাচ্ছে ইসরায়েল। যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে বলে জানিয়েছে ইসরায়েল। থেমে নেই ইরানও। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শক্তিশালী হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে তেহরান। এদিকে হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিতে ট্রাম্পের যুদ্ধ জাহাজ পাঠানোর আহ্বানে সাড়া দেয়নি কোনো দেশ। আশিকুর রহমান জানাচ্ছে বিস্তারিত। ইরানের তেহরান, শিরাজ এবং তাবরিজে বড় পরিসরে হামলা চালাচ্ছে ইসরায়েল। এসব অঞ্চলে ধাউ ধাউ করে আগুন জ্বলছে। ধারণা করা হচ্ছে শিল্প কারখানায় হামলার প্রধান লক্ষ্য। এদিকে চলমান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে বলে জানিয়েছে ইসরায়েলের সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী মিকি জোহান। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে প্রথমবারের মতো হাইপারসনিক সেলজিল-2 ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরানের প্রতিরক্ষা বাহিনী। নিত্যরাত ক্ষেপণাস্ত্র নামে পরিচিত পাওয়া সেলজিল ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে 13 গুণ বেশি গতিসম্পন্ন। স্থায়ী সময় রোববার প্রথমবারের মতো এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে এক প্রতিবেদন নিশ্চিত করেছে ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল ফেস টিভি। এটি ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা একটি শক্তিশালী মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র, যা সর্বোচ্চ 2000 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এদিকে হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিতে ট্রাম্পের যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বানে সাড়া দেয়নি কোনো দেশ। চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশকে ওই অঞ্চলে জাহাজ পাঠানোর আহ্বান জানালেও এখন পর্যন্ত সাড়া দেয়নি কোনো দেশ। বরং চীন, জাপান আর যুক্তরাষ্ট্র সরাসরি ট্রাম্পের এই আহ্বানকে নাকচ করে দিয়েছে। তবে হরমুজ প্রণালী সচল করতে মিত্র দেশগুলো এগিয়ে না এলে ন্যাটোর ভবিষ্যৎ খুব খারাপ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদ মাধ্যমে দ্য ফাইন্যান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই কড়া বার্তা দেন। এই প্রণালীর সুবিধাভোগী যেসব দেশ, তাদেরকেই নিশ্চিত করতে হবে সেখানে কোনো সমস্যা না হয়। যদি কোনো সাড়া না পাওয়া যায় বা জবাব নেতিবাচক হয়, তাহলে আমি মনে করি ন্যাটোর ভবিষ্যতের জন্য তা খুবই খারাপ হবে। ট্রাম্পের এই হুমকিতে ভয় পেয়ে হরমুজ প্রণালীর নিরাপত্তায় যদি কোনো মিত্র দেশগুলো অংশ নেয়, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।